একটি শৌচাগার পরিচ্ছন্ন জীবনের সার। কলকাতা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনার এক অন্যতম জনপদ হিসেবে বিষ্ণুপুর আমাদের খুবই পরিচিত। নদীমাতৃক এই জেলার বিচিত্র দৃশ্যপট সত্যি আমাদের মন কাড়ে। এই জনপদের জনসংখ্যাও নেহাত কম নয়, প্রায় 2.5 লক্ষ। কিছুদিন আগে পর্যন্ত এই জনপদের একটি অন্যতম সমস্যা ছিল পরিচ্ছন্ন শৌচকর্ম, যার মূল কারণ ছিল পর্যাপ্ত শৌচাগারের অভাব। 2রা অক্টোবর 2015 সালে সেই ঘাটতির সংখ্যা ছিল 18,500, যেটা সত্যি আমাদের সকলের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। কিন্তু আমরা জানি পরিশ্রমই হলো সাফল্যের চাবিকাঠি। আর সেই মন্ত্রকেই হাতিয়ার করে শুরু হলো বিষ্ণুপুর সমষ্টি উন্নয়নকরণ ও বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির যুগ্মভাবে পথ চলা। পথে বাধা তো আসবেই, কিন্তু তাকে জয় করতে আমরা ছিলাম দৃঢ় প্রতিজ্ঞ। প্রথম পর্যায়ে ছিল জনসংযোগ বাড়ানোর কাজ, মানুষের সামনে গিয়ে তাকে বোঝানো যে উন্মুক্ত শৌচ কতটা ক্ষতিকারক, তা থেকে নানান রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে। প্রত্যেকটি মানুষকে, বিশেষ করে মহিলারা এর ফলে কতটা প্রভাবিত হতে পারেন সেটাও ছিল প্রচারের এক অন্যতম অঙ্গ। এই সকল প্রচারের ফলে মানুষের মধ্যে চেতনার উদ্রেক হতে থাকে। তারা নিজেদের বাড়িতে শৌচাগার বানানোর আগ্রহ দেখাতে থাকেন। এমনকি ষাটোর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধা যারা কখনোই শৌচাগার ব্যবহার করেননি, তারাও ব্যবহার করতে থাকেন শৌচাগার। আর তারই ফলস্বরূপ আমরা বলতে পারি 18,500 ঘাটতি আজ মাত্র 4,000-এ নেমে এসেছে। অর্থাৎ বর্তমানে এই জনপদে শৌচাগারের সংখ্যা 14,000-এরও বেশি। এটাই আমাদের সাফল্য, আমাদের প্রেরণা। তবে এই সাফল্য আমাদের করায়ত্ত হয়েছে যে মানুষটির উৎসাহে। তিনি দক্ষিণ 24 পরগনা জেলার মহামান্য জেলাশাসক মহাশয় ডক্টর PV সেলিম। তার ঐকান্তিক প্রচেষ্টাকে আমরা শুধু মূর্তি দান করেছি মাত্র, সেলাম তাকে। আর তারই অনুপ্রেরণাকে পাথেয় করে আমরা অঙ্গীকার করছি 2016-র 31শে ডিসেম্বরের মধ্যে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর নামক জনপদকে আমরা উন্মুক্ত শৌচবিহীন জনপদ হিসেবে ঘোষণা করতে পারব। সমগ্র পশ্চিমবঙ্গের বুকে এই বিষ্ণুপুর এক নজির সৃষ্টি করবে। এই আশাকে, এই বিশ্বাসকে সঙ্গে নিয়েই আমাদের শপথ গ্রহণ। তাই আজ আর বলতে বাধা নেই, শৌচাগারে শৌচকর্ম জীবনের আসল মর্ম।